জয় ভীম এভরিওয়ান। আমি পূর্ণিমা তপাদার, একজন সমাজের সার্ভেন্ট, বলতে পারেন সমাজ সুধারক। সমাজকে ভালো রাখতে, আপনাদেরকে ভালো রাখতে নিত্যদিন হয়ে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে আজ টানা 30 বছর ধরে আওয়াজ তুলছি। পুলিশ প্রশাসনের মাধ্যমে, প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে এই বিষয়গুলো, এই যে ক্রাইমগুলোকে খতম করা বা ক্রাইমকে ডিস্ট্রয়েড করা, অপরাধকে আটকানো, অপরাধীদের লক করা, এগুলো খুব সাধারণ ব্যাপার নয়। এগুলো খুব একটা সাধারণ ব্যাপার নয়। বিশেষ কিছু ক্ষেত্রে বিষয়গুলোকে আমি সার্বজনিক করি, কোন কাজটা করলাম, কার বিরুদ্ধে করলাম। কিন্তু যেহেতু এই পার্টটাই একটা সিক্রেট মিশনের ওপরও, সিক্রেট মিশন হিসাবেও অনেক সময় কিন্তু কাজ হয়, সেই ক্ষেত্রে অনেক কিছু চাইলেও আপনাদের সামনে তুলে ধরতে পারি না। সেই ক্ষেত্রে কিছু মানুষ যারা আমাকে আটকিয়ে সেই অপরাধীদেরকে সাপোর্ট দেওয়ার কথা ভাবেন বা কখনো কখনো দিয়েও বসেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। অপরাধ আর অপরাধীকে সাপোর্ট দেওয়া ততটাই অপরাধ যতটা সেই অপরাধী অপরাধ করে। আজকে অপরাধীকে এবং অপরাধকে সাপোর্ট দিয়ে আপনিও কিন্তু আইনের বেড়া জালে আটকে যাচ্ছেন বা আটকে যাবেন। যারা ভাবছেন পূর্ণিমা তপাদারকে একটু শায়েস্তা করা যেতে পারে, একটু শায়েস্তার কথা ভেবে অপরাধকে সাপোর্ট দিচ্ছেন, জানবেন পূর্ণিমা তপাদারের কতটা কি করতে পারবেন তা জানা নেই। তবে আপনি কিন্তু আপনারই অজান্তে আপনি কিন্তু আইনের বেড়াজালে ঢুকে গেছেন। বেরোনো কিন্তু সেখান থেকে অনেক কষ্টকর। কারোর বেশভূষা দেখে কাউকে কখনো মাপা বা বিচার করা বা বোঝা সম্ভব নয়। যদি বলি কেন, তাহলে তার দুটো উদাহরণ আপনাদের সামনে রাখি। প্রথমত, যারা দেখবেন মাদকদ্রব্য বিক্রি করে, মাদকদ্রব্য মানে আমি বলতে চাইছি যারা মদ বিক্রি করে, দেখবেন তারা মানে অবৈধ মদ যারা বিক্রি করে, দেখবেন তারা সামনে খুব নোংরা কাপড় পরিধান করে, খুব বিবস্ত্র নোংরা কাপড় পরিধান করে, মানে আগে পিছে কেউ নেই, গরিব, সেই রকমভাবে তারা কিন্তু সামনে বসে মদ বিক্রি করে। এবং এদের পিছনে কিন্তু বড় বড় সওদাগর বা সেটেরা কিন্তু থাকে, যারা কোটি কোটি টাকার কিন্তু টার্ন ওভার করে, কিন্তু সামনে কিন্তু রাখে সেই রকম একেবারে জীর্ণ বস্ত্র, মলিন দেহ, মাথায় তেল নেই, সেই সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকে রাখে। এই একটা প্রফেশন বললাম। দ্বিতীয় প্রফেশন হচ্ছে ভিক্ষাবৃত্তি। যে ভিক্ষাবৃত্তিটাকে না এত ছোটোভাবে, হয়তো আপনি বলবেন যে তাদের পরিবেশ পরিস্থিতি দেখে করুণা হয়, মায়া হয়, দয়া হয়। অবশ্যই আমরা বেশভূষা দেখেই তো আমরা মানুষকে জাজ করি, কিন্তু আমার নিজের জীবনের অভিজ্ঞতা, এই ভিক্ষাবৃত্তিটা হচ্ছে একটা বিশাল বড় ব্যবসা, বিশাল বড় ব্যবসা। সামনে এই রকম মানে পরিধান করে কিছু মানুষকে বসিয়ে পিছনে বিরাট বড় ভিক্ষাবৃত্তির একটা র্যাকেট চলে। দেখুন, আমি তা বলে এইটা বলছি না যে যারা সত্যিকারের এই রকম পরিস্থিতিতে এসে দিন যাপন করেন, আমি তাদের কথা বলছি না। আমি বলছি বেশভূষার আড়ালে যারা ক্রাইম করে, বেশভূষার আড়ালে যারা অন্যায় অপরাধ করে চলেছে বা মার্কেটিং করে চলেছে, আমি সেই বেশভূষার কথা বলছি। এগুলো আমার কাজের মাধ্যমের আমার অভিজ্ঞতা। আমি যেরকম একটি মাদকদ্রব্যর পুরো একটা গ্যাং ধরেছিলাম, সেখানে কিন্তু সামনে সেই রকম মানে জীর্ণ বস্ত্র পরা মহিলাদেরকে রেখে পিছনে কিন্তু সেটেরা, মানে বড় টাকার সওদাগর তারা ছিলেন, এবং সেটা পরে ওপেনও হয়েছে।
ভিক্ষাবৃত্তির যে কথাটা বললাম সেখানেও সেই জিনিসটা পাওয়া গেছে। সামনে গরিব, জীর্ণ, মানে হ্যান্ডিক্যাপ একরকম তাদেরকে সামনে রেখে এই আ ভিক্ষাবৃত্তির যে নেটওয়ার্কটা স্ট্রংলি চালানো হয়েছিল এবং পরবর্তী সময়ে দেখা গেছে তার পিছনে অনেক বড় মাথা কাজ করছে। তো বেশভূষা দেখে একদম জাজ করবেন না, সমস্ত কিছু জাজ করবেন না। আজকে আমি খুব সাধারণভাবে, খুব সাধারণভাবে থাকি। খুব সাধারণভাবে থাকি কারণ আমার কাজটাই হচ্ছে কিন্তু জয় ভীম মহিলা সংস্থার মাধ্যমে ক্রাইমকে আটকানো, ক্রিমিনালকে আটকানো। তো সেইখানে আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি সমাজকে মানে কি বলবো একদম ক্রাইম মুক্ত কিভাবে সমাজকে রাখা যায়। তবুও নগণ্য মানুষ আমি, ক্ষুদ্র মানুষ আমি, সামান্য মানুষ আমি, যতটুকু আমি পারি পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রশাসনও সহযোগিতা দেয়। প্রশাসনের সহযোগিতায় কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করে যাই সমাজকে ক্রাইম মুক্ত রাখতে। তো অতএব হিংসার বশীভূত হয়ে বা আক্রোশের বশীভূত হয়ে বা কোনোরূপ বদলার বশীভূত হয়ে আমার কাজের মাঝখানে দয়া করে কোনো সাধারণ ব্যক্তি ঢুকে পড়বেন না। কারণ আমার কাজটাই হচ্ছে কিন্তু ক্রাইমকে আটকানো, ক্রিমিনালকে লক করা। এর মাঝখানে যদি আপনি কোনোরূপ আমার প্রতি আক্রোশ মেটাতে আপনি ঢুকে পড়েন, আপনি কিন্তু আইনত এমন চাপে বা এমন জালে পড়ে যাবেন যে আপনি কিন্তু একসময় এই সমস্ত ষড়যন্ত্র করেছেন, এই ক্রাইমগুলোকে সাপোর্ট দিয়েছেন। এই রূপে কিন্তু আপনার উপরে কিন্তু এলিগেশন আসবে। কারণ আজকে আমার দীর্ঘ ৩০ বছর কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে কিন্তু আমি এই ক্রাইমের বিরুদ্ধে কিন্তু সোচ্চার। আমি জানি ক্রাইমের জটগুলো কীভাবে ছাড়াতে হয়, ক্রাইমের জটগুলোকে কীভাবে বাঁধতে হয়। তো সেই কারণে বাধা হয়, কীভাবে ক্রাইমের জটগুলো বাঁধা হয়। তো অতএব বারবার বলবো এটি একটি ভীষণই সূক্ষ্ম বিষয়, মারাত্মক ব্যাপার, ডেঞ্জারাস একটা বিষয়ের ওপরে আমি কাজ করি। তো অতএব আপনারা সাধারণ মানুষেরা কিন্তু এই বিষয়ের মধ্যে কিন্তু নিজেদেরকে কিন্তু জড়িয়ে ফেলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জয় ভীম, জয় সংবিধান।